নমস্কার, বীরভূম অনলাইন পয়েন্টে স্বাগত। বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং কি কি নথি আবশ্যক, অর্থাৎ আপনার ব্যাংকে টাকা ঢোকার জন্য যেসব পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে সেগুলি সম্পূর্ণ জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বাজেটে একাধিক নতুন কিছু ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসাবে সামনে এসেছে বাংলার নতুন প্রকল্প, অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে চমক দিয়েছেন, অর্থাৎ এই যে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কি কি আপনাদের প্রয়োজন, যেগুলোর জন্য আপনি টাকা পাবেন। অর্থাৎ বাংলার যুবসাথী নতুন প্রকল্প, এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে বলে। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পে সুবিধা পাবেন বাংলার যুব সমাজ। 21 থেকে 40 বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পে সুবিধা পাওয়া যাবে। প্রতি মাসে মিলবে 1500 টাকা, অর্থাৎ বছরে প্রায় 18,000 টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে। তবে প্রাপক যদি রাজ্যের অন্য কোনো সরকারি যেসব সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে সেগুলি যদি সুবিধা নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে, অর্থাৎ স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যুবক যুবতীরা পাবেন, যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়ানো। এতে প্রায় 30 লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন। কবে চালু হচ্ছে প্রকল্প, অর্থাৎ প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিলেও পরবর্তীতে সেটা এগিয়ে নিয়ে এসে 15ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি করা হয়েছে। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যোগ্যতার মানদণ্ড বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, ন্যূনতম মাধ্যমিক পাস এবং বর্তমানে বেকার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে শর্তাবলী আরও স্পষ্ট হবে। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া অনলাইনে হওয়ার সম্ভাবনা প্রায় নেই, অর্থাৎ সরকারি যেসব বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রে কিন্তু অফলাইনে ফর্ম জমা নেওয়া হবে। নথি লাগতে পারে মূলত মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আধার ও ভোটার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণী, মোবাইল নম্বর ও ইমেল আইডি। তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি টাকা সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পের কিন্তু কোনো সুবিধা পাওয়া যাবে না, এমনটাই জানা গিয়েছে। তো এই প্রকল্পের ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রকল্পের জন্য কিন্তু ফর্ম জমা নেওয়া হবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের জন্য যেমনটা লক্ষ্মী ভাণ্ডারে নেওয়া হয়েছিল ফর্ম, সেভাবেই কিন্তু ফর্ম নেওয়ার কথা জানা গেছে। পরবর্তীতে অফিসিয়াল আপডেট পেলে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।